আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ইউটিউব ভিডিওটা যারা দেখছেন তেনাদের সকলকেই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন যে ধর্ম তৈরি হয়েছে মানুষের জন্য। ধর্ম তৈরি হয়েছে মানুষের জন্য। যে কোনো মানুষের ভালোর জন্যই ধর্ম সৃষ্টি হয়েছে। বিভিন্ন যুগে বিভিন্ন মহাপুরুষ এসেছেন সেই যুগের মানুষদের সৎ পথে, শান্তির পথে আনার জন্য, মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধ, মানুষে মানুষের ঐক্য, মিলন, বিভেদ থেকে মানুষকে একতা করা, বৈষম্য দূর করার জন্য বিভিন্ন দূত প্রেরিত হয়েছে আল্লাহ তাআলার তরফ থেকে। তা সে যে ধর্মেরই হোক না কেন, মানুষ 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 মানুষই। ধর্মের ভিত্তিতে মানুষকে আলাদা করা হলেও মানুষের কল্যাণে ধর্ম কতটা প্রযোজ্য, ধর্ম কতটা মানুষের কল্যাণ করতে পারে, সেই ধর্মই আমরা পালন করব। যে ধর্ম মানুষের কল্যাণকর, মানুষকে শান্তির পথে নিয়ে আসতে পারে, মানুষে মানুষের ঐক্য তৈরি করতে পারে, ভালোবাসা তৈরি করতে পারে, একটা মানুষের সঙ্গে একটা মানুষের ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দিতে পারে, সেই ধর্মকেই আমরা পালন করব। এমন ধর্ম যা মানুষকে হত্যা করতে পারে, যে ধর্ম মানুষকে হত্যা করতে শেখায়, বা ধর্মের কোনো একটা অংশ মানুষকে হত্যা করতে শেখায়, মানুষকে খুন করতে শেখায়, মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি করে, সেই ধর্ম পালন করতে চায় না। বা ধর্মের কোনো অংশ যদি এরকম ধরনের হয়, তাহলে সেই ধর্মের সেই অংশ কিন্তু আমরা বাদ দেব। ধর্মের সেই অংশ আমরা বাদ দেব। কোনো ধর্মের মধ্যে জীব হত্যা, মানুষ হত্যা, মানুষে মানুষে বিভেদ, এইগুলো শেখায়, সেই ধর্মের সেই অংশটা কিন্তু বাদ দেওয়া দরকার। ধর্মের সেই অংশটা বাদ দেওয়া দরকার। আমরা মানব জাতি, মানুষের কল্যাণের জন্য যদি ধর্ম হয়ে থাকে, মানুষই বুঝতে পারবে কোনটা মানুষের জন্য কল্যাণকর আর কোন ধর্মের কোন অংশ বা কোন ধর্মের কোন বাণীটা মানুষের অকল্যাণকর, মানুষের ক্ষতি সাধন হতে পারে। তো মানুষই একমাত্র বুঝতে পারবে, যেহেতু মানুষের ভালোর জন্য। তাই বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ সকলেই বুঝতে পারবে যে কোনটা ধর্মের কোন অংশটা পালন করলে মানব জীবনের কল্যাণকর হবে, আর কোন ধর্মটা শিখলে বা মাথার মধ্যে ঢোকালে সেটা অকল্যাণকর হবে, মানব জীবনের ক্ষতি সাধন হবে। সেটা মানুষই, বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষই সেটা ভালোভাবে বুঝতে পারবে। অতএব মানুষের জন্যই ধর্ম। তাই ধর্মের যদি কোনো অংশ হত্যা করতে শেখায়, খুন করতে শেখায়, বিভেদ তৈরি করে, সেই অংশটা আমাদের বাদ দেওয়া দরকার। বর্তমান জমানায় এমন কোনো ধর্মের অংশ বা বাণী থাকতে পারে না যেখানে মানুষকে হত্যা করতে শেখায়, মানুষের আক্রোশ বাড়িয়ে দেয়, মানুষের
প্রতি একটা মানুষের হিংসা সৃষ্টি করে, বিদ্বেষ তৈরি করে, আক্রোশ তৈরি করে, বিদ্রোহ জাগ্রত হয়, কোনো মানুষকে খুন করার জন্য বিদ্রোহের সৃষ্টি হয়, সেই ধর্মের সেই বাণী তুলে দেওয়াই উচিত। তাই আমি সকল মানুষকেই বলবো, আপনারা যে যা ধর্মে আছেন, যে যা ধর্ম পালন করেন, সেই ধর্মের মধ্যে কোনো বাণী যদি বর্তমানে মানব কল্যাণের বিরোধী হয়, পরিপন্থী হয়, সেই ধর্ম, সেই অংশ তুলে দেওয়া উচিত। যে অংশগুলো মানব কল্যাণে প্রয়োজন হয়, মানব কল্যাণে সহায়তা করে, মানুষ পালন করলে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়, হিংসা দূরীভূত হয়, ধর্মের সেই অংশগুলো সেই বাণীগুলো আমরা পালন করব। তো সকলেই আপনারা চেষ্টা করবেন যে মানুষ যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, আমরা সকলেই ভাই ভাই, সকলকেই সমান মনে করা উচিত। ধনী গরিব, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান পারসিক বৌদ্ধ, সকলেই আমরা মানুষ, এইটাকে কিন্তু ভুললে চলবে না। আমরা সকলেই মানুষ, এই ভেবে আপনারা সকলেই চলবেন। এবারে ধর্ম যে যেটা পালন করে, যার যেটা ইচ্ছা লাগবে সে সেটা ধর্ম পালন করবে। এর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ বা অমুক ধর্মাবলীর অমুক আমাদের শত্রু, ওরা আমাদের বিরোধী, এই ভাবলে চলবে না। যে ধর্মপথে চলে, যদি তার বা কিছু মানুষের উপকার হয়, কোনো ধর্ম যদি সামগ্রিকভাবে মানব কল্যাণে জন্যই ব্যবহৃত হয়, তাহলে সে যে যার ধর্ম পালন করতে পারে, যেন তার ধর্ম পালন করাটা মানব কল্যাণের জন্য সহায়তা করে, সামগ্রিক, কোনো একটা সম্প্রদায়ের জন্য নয়, শুধু নিজের জন্যও নয়, তার ধর্ম পালনটা যেন সামগ্রিক, জাতি ধর্ম নির্বিশেষে সকলের এই উপকার হয়, সকলেই উপকৃত হতে পারে, সেরকম ধর্ম পালন করতে হবে। সব ধর্মের মধ্যেই, সব ধর্মেই মূল কথা হচ্ছে মানুষকে ভালোবাসো। তাই মানুষকে বাদ দিয়ে এমন কোনো ধর্ম পালন আমরা করতে পারি না যেটা মানুষকে বাদ দিয়ে। সমস্ত জিনিসটাই যাই করবেন মানুষের কল্যাণে, সেটা মানুষের কল্যাণের জন্য, যাই করবেন মানুষের কল্যাণের জন্য। আমি ধর্ম পালন করব, আমি উপকৃত হব, এবং আমি বাদেও আমার অন্য মানুষগুলোও উপকৃত পাবেন আমি ধর্ম পালন করার ফলে। এরকম হতে হবে। আমি ধর্ম পালন করছি মানে আমি ভালো থাকব, আমি আবার এমন ধর্ম পালন করব যেটা আমার দ্বারা আরও 20টা মানুষ, সে যে কোনো ধর্মাবলম্বী হোক, উপকৃত হবেন। যেমন আমার বাড়ির পাশে যদি কেউ ব্রাহ্মণ আছেন, কেউ ঘোষ আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বা আমার গ্রামের মধ্যে খ্রিস্টান বৌদ্ধ জৈন পারসিক সমস্ত কিছুই আছেন, বা আমার অঞ্চলের মধ্যে বিভিন্ন ধর্মাবলীরা আছেন, আমার দেখলাম আমি ধর্ম পালন করছি কি না, আমি ধর্ম পালন করি, আমি নামাজ পড়ি,
আমি কোরআন পড়ি। তো হচ্ছে যে দেখা গেল একজন আমার গ্রামেরই এক খ্রিস্টান ভাই, খুবই গরিব অসহায় বা বিপদে পড়েছে, তাহলে আমার সব কিছু ছেড়ে দিয়ে সেই বিপদ থেকে তাকে উদ্ধার করা, বা অভাব অনটনের মধ্যে পড়েছি তাকে খাদ্য বস্ত্র দান করা, এই কাজগুলো আমাকে করতে হবে। তাহলে আমি ধর্ম পালন করি, আমার ধর্মে লেখা আছে যে দান করা, অসহায় মানুষদের সাহায্য করা, হ্যাঁ, বিপদগ্রস্ত মানুষদের সাহায্য করা হচ্ছে ধর্ম, আমার ধর্মে লেখা আছে। তাই সেই ধর্মটাকে আমি কাজে লাগিয়ে আমি ধর্ম, বর্ণ, জাতি, হ্যাঁ, ধনী দরিদ্র নির্বিশেষে, মানে ওইসব না দেখে আমি তাকে আগে সাহায্য করব। এরই নাম হচ্ছে ধর্ম। অতএব আপনারা ভুল বুঝবেন না, আপনারা জাতি, ধর্ম, বর্ণ, ধনী দরিদ্র নির্বিশেষে সকলেরই উপকার করবেন, ভ্রাতৃত্ববোধ এইভাবে জাগ্রত করবেন, এই ধর্মই আপনারা পালন করবেন। তো খোদা হাফেজ। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।